দুবাই আসলে ভিসা কেন হচ্ছে না, ট্যুরিস্ট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা যেটাই বলেন না কেন বা ওয়ার্ক ভিসা, দুবাই ভিসা কেন বন্ধ? আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, যারা বাংলাদেশে আছেন আমাদের ভিডিও দেখেন এবং যারা আসলে ভিসা নিয়ে ভিডিওগুলো দেখছেন তাদের জন্য আজকের এই ভিসাটা। দুবাই আসলে ভিসা কেন হচ্ছে না, ট্যুরিস্ট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা যেটাই বলেন না কেন বা ওয়ার্ক ভিসা, দুবাই ভিসা কেন বন্ধ? আসলে এই বিষয়টা নিয়ে আমাদেরকে আসলে বিস্তারিত জানতে হবে। আমরা অনেকেই অনেক কিছু জানি না বা জানার চেষ্টা করি না, অথবা দুবাইতে যারা আছে আত্মীয় স্বজন তাদের কাছ থেকেও ঠিকমতো খোঁজখবর নেই না, তো যার ফলে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। দুবাইয়ে আসলে ভিসা কেন বন্ধ, ভিসা কেন হচ্ছে না, এটা আগে আপনাকে জানতে হবে। দুবাইয়ে ইন্ডিয়ান আছে, ভারতীয় নাগরিক এবং পাকিস্তানি, বাংলাদেশি এবং নেপাল। তো বাংলাদেশি যে শ্রমিক বা যারা চাকরি করছেন এরকম লোকের সংখ্যা অফিসিয়ালি আনঅফিসিয়ালি মিলে 12 থেকে 15 লাখ বাংলাদেশি এখানে আছে। এরকম ইন্ডিয়ান আছে 20 লাখ, পাকিস্তানি বেশি হবে 20 থেকে 25 লাখ। তো যাই হোক, ইন্ডিয়া এবং নেপাল তাদের মতো দেশের জন্য ভিসা ওপেন আছে এবং সরাসরি তারা মাত্র 20 থেকে 30 হাজার তাদের দেশের টাকা খরচ করে 2 বছরের এমপ্লয়মেন্ট ভিসায় সরাসরি কোম্পানিতে আসতে পারতেছেন। নেপালেরও সেম ভিসা খোলা আছে, তারাও 20 থেকে 30 হাজার টাকা দিয়ে চলে আসতে পারতেছেন। সমস্যা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানিদের ক্ষেত্রে। বাংলাদেশ এবং পাকিস্তানিদের ট্যুরিস্ট ভিসাও বন্ধ, আবার এমপ্লয়মেন্ট ভিসাও বন্ধ। তো এই ভিসাটা আসলে কেন বন্ধ করছে সরকার? তো এমনি ভিসা বন্ধ করে নাই, এর পিছনে অবশ্যই কারণ আছে। কারণটা হচ্ছে যে প্রথমত এখানে পাকিস্তানির সংখ্যা প্রায় 25 থেকে 30 লাখ এবং বাংলাদেশের সংখ্যা প্রায় 14 থেকে 15 লাখ। একটা বিশাল সংখ্যক এখানে বাংলাদেশি এবং পাকিস্তানি চলে আসছে, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে এখানে যে ক্রাইম লিস্ট আছে দুবাই পুলিশে, এই ক্রাইম লিস্টে সবচেয়ে প্রথমে আছে পাকিস্তানিরা এবং দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশিরা। এবং মাঝে মধ্যে বাংলাদেশিরা পাকিস্তানিরা হচ্ছে কম্পিটিশন করে এই ক্রাইম লিস্টের দিক থেকে, ভালো কাজের দিক থেকে নয়। যার কারণে যখন দুবাই পুলিশ এগুলা সার্ভে করে চেক করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ক্রাইম লিস্টে সবচেয়ে ক্রাইম করার দিক থেকে প্রথমে আছে পাকিস্তান, এরপর বাংলাদেশি। মানে এমন কোনো চিটারি, বাটপারি বা দালালি বা 2 নম্বরই নাই যেটার সাথে বাংলাদেশিরা জড়িত না। আমাকে এই কথাগুলো বলতে লজ্জা লাগতেছে, খারাপ লাগতেছে, কিন্তু ভিসা বন্ধের পিছনে এটাই কারণ, এটাই বাস্তবতা। আসলে এখানে বাংলাদেশিদের কোনো ভ্যালু নাই, কোনো সরাসরি কোম্পানিতে আসার সুযোগ নেই, সেটা একদম বন্ধ। এবং কোথাও যদি কোনো বাংলাদেশির যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, তাকে নেওয়া হয় না। যখন শোনা হয় যে তার পাসপোর্ট বাংলাদেশি, সে বাংলাদেশের নাগরিক, তাকে নেওয়া হয় না। কেন? যারা বিগত দিনে বাংলাদেশিরা এখানে ছিল বা আছে তারা সবাই 2 নম্বর কাজের সাথে জড়িত। এক কথায় ফ্রড। কাজে নিলে ভালো করে ডিউটি করে না, ডিউটিতে যায় না, অথবা বিজনেসে, সব ক্ষেত্রে তারা ফ্রড। এই জিনিসটা সারা আরব আমিরাতে ছড়ায় পড়ছে। হ্যাঁ, তাই বলে সব বাংলাদেশি খারাপ না। এখানে 95% বাংলাদেশি বাটপারির সাথে জড়িত, 5% বাংলাদেশি আছে তারা ভালো মতো কাজ করছেন, ব্যবসা করতেছেন, যার কারণে তারা এখন আর বাংলাদেশিদেরকে ভিসা দিতে চায় না। আর আপনি যে ভিসায় আসবেন, আপনার দেশের সরকার এটা ঠিক করবে, বাংলাদেশ সরকার এবং আরব আমিরাত সরকার। এখানে আপনার আমার মতো ছোট মানুষের কোনো হাত নাই, আমরা এটা কিছুই করতে পারবো না। এখানে যদি আরব আমিরাতের সরকারের সাথে বাংলাদেশের সরকার কথা বলে সরাসরি কোম্পানির ভিসা চালু করে, সেই ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকের ইমেজটা ভালো হওয়ার এখনও সুযোগ আছে। তাছাড়া এইভাবে করে 2 বছরের ছোট লাইসেন্সে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে, যেগুলো ফ্রি ভিসা বলে, নিয়ে আসবেন, আসার পরে এমিরেটস আইডি পাবেন না, 2 বছরের কাজ পাবেন না, কোনো কিছুই পাবেন না। যে লাইসেন্সের মালিক তার লাইসেন্সও অনেক সময় বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং আপনাকে 4 লক্ষ 4.5 লক্ষ টাকা খরচ করে আসে ফেরত যাইতে হবে। অতএব দেশে থাকেন, দেশে কিছু করেন। যতদিন না 2 দেশের সরকার সরাসরি কোম্পানির ভিসা চালু করবে, ততদিন বাংলাদেশিরা দুবাইয়ে আসে ভালো কিছু করতে পারবে না। ধন্যবাদ। আশা করি বিষয়টি বুঝতে পারছি।